আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদি আমি বলছিলাম কি অপুর সঙ্গে একবার কথা বলে ওকে জানাই। না না, ও তো জানে যে কোনো সময় বিয়ে ঠিক হতে পারে। এরকম সিচুয়েশনে কদিন আসবে না আসবে কোনো ঠিক নেই। আর ও না আসা মানে পুরো টিমও সাফার করবে এই লঞ্চের আগে। ও টিমটা সাফার করছে না, লঞ্চের আগে অপর্ণা আসছে না, অপর্ণা ওর রেসপন্সিবিলিটিটা জানে। এটা তুমি জানো না, তোমার কাছে কোনো স্ট্যাটাসই নেই। এলে বলবে আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আমার কেবিনে পাঠাবে। ওকে স্যার। কেসটা কি বলতো? দুদিন আগে যার হাত ধরে অফিস ঢুকলো সে অপর্ণা অফিস আসছে কিনা, অফিস আসবে কিনা উনি কিছুই জানেন না। এই গাছে তো একদিন অপর্ণার জন্য ফুল এসেছিল আর আশার আলো দেখেছিলাম আমি। এই আশা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কোনো কিছুই শেষ হয়নি এখনো। শেষ হবে বলে তো এসবের শুরু নয় রে। তারা সুন্দরী মা, পথে অনেক অন্ধকার, অনেক কাঁটা, তবু আশাই তো বাঁচিয়ে রাখে, লড়াই করার ক্ষমতা যোগায়। দেখো এই গাছ আমি বাঁচাবো কি করে বলো? তুমি বলে দাও আমাকে, বলো না মা, বলো না। এই গাছে আর ফুল ধরবে কি করে? নাকি এই গাছ আর বাঁচবে না? চুপ করে আছো কেন তুমি মা? সত্যি কি এই গাছ আর বাঁচবে না? ছায়া পড়েছে ওর ওপর। আজ অন্তত তুমি হেয়ালি করো না মা, দয়া করে বলো। ছায়া সরে যাবে, ঠিক সরে যাবে। জয় মা রুদ্র মাতঙ্গী। ও বাঁচবে, আবার বাঁচবে। পাতা হবে, ফুল ধরবে। কিন্তু যত্ন লাগবে, যত্নে রাখিস ওকে, তবেই বাঁচবে ও। আমরা কিন্তু সাধ্য মতো যত্ন করেছি মা, তাও কেন এরকম হলো? কখন যে কি হয় তা কে বলতে পারে? তুমি তো পারো মা, তুমি পারো। তুমি তো কত সময় বলেছো বলো, তোমার কথাতেই তো আমি দিশা পেয়েছি। আমিও কি সব জানি? ওরে সব কিছুর উত্তর যে আমারও জানা নেই, তবে এটুকু জানি, লড়তে হবে, লড়াই করতে হবে, সব ঠিক হয়ে যাবে। কার সাথে লড়াই? ওরা পারবে তো? ভালোবাসার থেকে বড় জোর আর কিসে আছে রে? সত্যি ভালোবাসা সব কিছু জয় করার ক্ষমতা রাখে। পারবে, ওরাও পারবে, ঠিক পারবে। জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা। সরি আমি তুলছি ফ্রেন্ড। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। কিভাবে না করে গেল ব্যাগটা রাখতে কি বুঝতে পারিনি। তোমাকে একদম অন্যমনস্ক লাগছে। বাবা ভালো আছেন তো? হ্যাঁ, আগের থেকে অনেকটা বেটার। বাবার মনে হয় দুদিন ভালোই ছুটি কাটিয়ে নিল। বাঁধানো কপাল ওর। কফি দেবো? না না লাগবে না এসনটা। তোর চোখ মুখ তো একদম বসে গেছে। আসলে একটু ধকল গেছে তো এই কারণে। ঠিক আছে, তুমি কাজ করো, কোনো কিছু দরকার হলে বলো। অপর্ণা, তোমার কি লঞ্চের সব কাজ হয়ে গেছে? মানে ওটা একটু আপডেট যদি আমায় দিতে।
হ্যাঁ হয়ে গেছে প্রায়, ইমার্জেন্সিটা না হলে জমাও করে দিতাম। কেন বলেছো তন্ময়দা, এটা নিয়ে কোনো তাড়া আছে কি? না, স্যার জানতে চাইছিলেন অ্যাকচুয়ালি। স্যার জানতে চাইছিলেন তোমার কাছে? আমি একটু অবাক হলাম যে তুমি কিছুই ওনাকে বলনি বলে। আমার খুব একটা সময় হয়ে ওঠেনি বলার, আর উনিও আমার কাছে কিছু জিজ্ঞাসা করেননি। ওকে, উনি তোমাকে একবার দেখা করতে বলেছেন, ওনাকে একবার জানিয়ে দিও কতটা কি হয়েছে না হয়েছে। স্যারের সঙ্গে কথাটা বলার জরুরি ছিল। আমি আজ স্যারকে বলে দেবো আমি কি চাই, আর উনি কেন কিছু বলছেন না, সবটা আমাকে জানতে হবে। দিদি, চিনিটা একটু অল্প করেই দিয়েছি, কতটা কি খান জানি না তো। বাবুসোনা আমাকে বলে, মা আজকাল চিনি যত কম খাওয়া যায় তত ভালো। হ্যাঁ, তো বুঝিয়ে বুঝিয়ে পারি না ওর বাবাকে, দেখেছো? শোনো একটু কথাগুলো। কোনো মানেটা কি? তুমি তো আমাকে চিনি খেতেই দাও না। লুকিয়ে লুকিয়ে মেয়ের নাম করে মিষ্টি আনিয়ে খাওয়াছে। এটা কিন্তু একদম ঠিক না কাকাবাবু। কি আশ্চর্য, কবেকার কথা এখন সব বলছে। ম্যাডাম বলছি, দিনক্ষণ কিছু ঠিক করলেন? সেটা ঠিক করতেই তো এসেছি, বুঝলেন? 3-4 দিনের মধ্যে সবটা সেরে ফেলা যায়, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো। এত কম সময়ের মধ্যে এত কিছু আয়োজন করা? আপাতত রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাক, মানে সেখানে তো আর সেরকম কোনো আয়োজনের কোনো ব্যাপার নেই। একটা খুব ভালো দিন আছে, ওই জন্যই বলছি। আপনাদের কি মত? অপুকে না হলে বিয়ের কথা বলা হয়েছে, এখন বিয়ের দিনটা ওকে কিছু না জানিয়ে পাকা করে ফেলাটা কি ঠিক হবে? আগেই রেজিস্ট্রি বিয়ে? উমা, কি অসুবিধা? মানে সবাই তো বিয়ের দিনই এটা করে, আমি একটু আগে সেরে ফেলতে চাইছি। মানে ধরো খুব কাছের কিছু আত্মীয় স্বজনকে ডাকলাম, একটু শৈশাভূত হলো, একটু মালাবদল হলো, একটু সিঁদুরদান হলো, হবে কি আসল ব্যাপারটা হচ্ছে তাহলে অপর্ণা এবারেই বাবুসোনার সঙ্গে যেতে পারে। হ্যাঁ, কিন্তু দিদি, রেজিস্টারে বিয়ে করেই একসঙ্গে আইনি বিয়ে হলো মানে তো সব হয়েই গেল। আর লোকজনটিকে আনন্দ অনুষ্ঠান সে তো 1 বছর বাদে করলেই হবে, তাই না? এ বাবুসোনা, তুই কবে একটু বলছিলি? ওই তো আমি বলছিলাম ডিসেম্বরে তো ফিরবো আমি, তখন যদি করা যায়। হ্যাঁ, ঠান্ডা থাকবে, লোকজন ডেকে অনুষ্ঠান করার জন্য একদম আইডিয়াল সময়। এবার আপনারা বলুন, তাহলে সব ব্যবস্থা করি। দিদি, আমি বলছিলাম কি, অপুর সঙ্গে একবার কথা বলে ওকে জানাই। না না, ও তো জানে যে যে কোনো সময় বিয়ে ঠিক হতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা রাজি আছি ম্যাডাম, এই বিয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। শুভ কাজে দেরি করে কোনো লাভ নেই। আচ্ছা, অপু তৈরি নয় বিয়ের জন্য। এখন এটা জানলে কি নতুন অশান্তি হবে কে জানে। মেয়েটা কেমন একটা ঘুম হয়ে আছে, কিছুই বুঝতে পারছি না কি চলছে ওর মাথায়।